গোসাইরহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দুর্ভোগ চরমে। 50 শয্যার হাসপাতাল হলেও রয়েছে জনবল সংকট, নেই কোনো কনসালটেন্ট বা সার্জারি বিশেষজ্ঞ, ফলে সিজারিয়ান অপারেশন সম্ভব নয়। অব্যবস্থাপনা আর নোংরা পরিবেশে রোগীদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। মোহাম্মদ আবুল হোসেন সর্দারের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ৪৭ জন চিকিৎসকের বর্তমানে কাজ করছেন মাত্র ৪ জন, তাও একজন সংযুক্তিতে। নেই কোনো কনসালটেন্ট, গাইনি, সার্জারি, চক্ষু, নাক, কান, গলা বা চর্মরোগ বিশেষজ্ঞ। প্রতিদিন জরুরি বিভাগে রোগী আসে 400 থেকে 500 জন। ভর্তি 80 থেকে 100 রোগীর জন্য পর্যাপ্ত বিছানাও নেই, থাকতে হচ্ছে ফ্লোরে। নেই পর্যাপ্ত স্টাফও, এমনকি ক্লিনার ও প্যাথোলজি টেকনিশিয়ানও অনুপস্থিত। সর্বদাই নোংরা ও আবর্জনায় ভরা। 2016 সালে হাসপাতালটি 50 শয্যার অনুমোদন পেলেও এখনও জনবল অনুমোদন হয়নি। সম্প্রতি 7 জন ডাক্তার বদলি হলেও নতুন 3 জনের মধ্যে একজন যোগদান করেননি। 31 শয্যার হসপিটাল এখন 50 শয্যার উন্নীত করা হয়েছে, কিন্তু আমরা এখন ওইভাবে জনবল এখানে দেওয়া হয় নাই। এখানে প্রচুর রোগী হয়, এত রোগীর জন্য আমরা ঠিকঠাক ভাবে কাজ করতে পারি না। আমাদের এখানে যথেষ্ট পরিমাণ লোকের দরকার, কিন্তু সে পরিমাণ সাপোর্ট আমরা পাচ্ছি না। আমাদের অতিরিক্ত ইনস্ট্রুমেন্ট মানে চাদর, কম্বল, এগুলা, ম্যান পাওয়ার, এগুলি আমাদের সীমিত। এগুলো আমাদের ম্যানেজমেন্ট করতে আমাদের খুব কষ্ট হয়ে যায়। একজন মেডিকেল অফিসারের পক্ষে তো সবকিছু দেখা সম্ভব না। আমাদের ইউএসএফপি মহোদয় স্যার, ওনার কিন্তু ইমার্জেন্সি করার কথা না। চিকিৎসক সংকটের কারণে আমাদের ইউএসএফপি মহোদয় স্যারকেও ইমার্জেন্সি সামাল দিতে হচ্ছে। জরুরিভাবে অন্তত 5 জন ডাক্তার নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার একটাই দাবি, খুব শীঘ্রই আমাকে আরো কয়েকজন মেডিকেল অফিসার দেওয়া হোক। গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেঙে পড়া স্বাস্থ্যসেবা দ্রুত ঠিক করতে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি রোগীদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।